পদত্যাগের পরও সরকারি বাসায় থাকছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। কবে তারা সরকারি বাসা ছাড়ছেন সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। এ নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। এই ঘটনায় সাবেক এই দুই ছাত্র উপদেষ্টা নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন তিনি। এছাড়া 2 মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। এর আগে গত 10 ডিসেম্বর বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে। এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়। আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম গত বছরের 28 আগস্ট নিয়োগ পেয়ে শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরে 10 ডিসেম্বর মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তখন তাকে কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আসিফ মাহমুদ 15 মাস এবং মাহফুজ আলম 13 মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।